আমরা 3 নম্বর যে ম্যাথটা আছে a মাইনাস b ইকুয়ালস 4 এবং ab ইকুয়ালস 60 হলে a প্লাস b এর মান নিয়ে এই ম্যাথটা আমরা করব। আমাদের কোন একটা ম্যাথ করতে হলে যদি কোনো মান দেওয়া থাকে, এখন থেকে মান দেওয়া থাকলে সেইগুলোকে আমরা বলবো, লিখবো হচ্ছে দেওয়া আছে। দেওয়া আছে কি কি মান দেওয়া আছে? a মাইনাস b এটার মান দেওয়া আছে কত? 4 এবং ab ইকুয়ালস 60। এই a মাইনাস b ইকুয়াল 4 এবং ab ইকুয়াল 60 হলে a প্লাস b এর মান কত? এখন আমাদের a মাইনাস b, a প্লাস b এবং ab এর মধ্যে যে সম্পর্ক সূচক যে সূত্র আছে সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আরেকটি সূত্র আছে এই তিনটার সম্পর্কে, এই মাইনাস 4ab টা এই পাশে আসে, এই প্লাস 4ab টা এই পাশে আসে, মাইনাস 4ab হবে। সেই জন্য তখন ওই পাশে a মাইনাস b থাকবে, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তো আমাদের এই সূত্রের মধ্যে আমাদের লাগবে হচ্ছে a প্লাস b এর মান। সেই জন্য আমরা প্রথম সূত্র যেটা সেটা অ্যাপ্লাই করব। আর সূত্র লিখতে হলে আমরা লিখবো হচ্ছে আমরা জানি a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। মাঝখানে সমান থাকলে সমীকরণ, আর সমীকরণ করতে হলে আমরা বা দিয়ে অঙ্ক করবো। বা, এই বাটা দুই ভাবে লিখতে পারি, এটা হচ্ছে বা এইভাবে, অথবা এটা সমান চিহ্ন দিয়ে এখানে অ্যারো। এটা ইন্টারন্যাশনালি এটা ইউজ করা হয়, আমরা বাংলাদেশে বা লিখি। তাহলে a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস, এখানে মানটা আমরা বসাই দিব, a মাইনাস b এর মানটা 4, তাহলে 4 লিখলাম, এটার উপরে আমরা স্কয়ার লিখলাম, প্লাস আছে প্লাস দিলাম, এখানে 4 আছে 4 লিখলাম, ab আছে ab এর মানটা 60, আমরা লিখলাম 60, 4 ইন্টু 60, এটা ইন্টু গুণ চিহ্ন, বা a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস 4 কে স্কয়ার করলে হবে 60 প্লাস 4 ইন্টু 60, এটা হবে এই 4 এবং 6 গুণ করলে হবে 4 6 24, আর এখানে শূন্য আছে, শূন্যটা বসাই দিই। বা a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস, এই দুটা অ্যাড করে দিই, যোগ করলে কত হবে? 256। বা যখন স্কয়ার থাকবে, স্কয়ারটাকে ওই পাশে গেলে আমরা রুট করতে পারবো, তখন আমরা এখানে কি লিখবো? a প্লাস b, আর যখন রুট হবে তখন রুটের আগে আমরা প্লাস মাইনাস চিহ্ন দিব, প্লাস মাইনাস রুট ওভার 256। এখন আমরা প্লাস মাইনাস চিহ্নটা কেন দিই এটা একটু বুঝে নিই। যদি আমরা এক্স বা এটা প্লাস এক্স, এই প্লাস এক্স কে যদি আমরা স্কোয়ার করি, তখন এই প্লাস কে স্কোয়ার করলে তো প্লাসই থাকে, এক্স কে স্কোয়ার করলে কি হবে? এক্স স্কোয়ার। যদি মাইনাস এক্স এটাকেও যদি আমরা স্কোয়ার করি, মাইনাসের পাওয়ার জোড় সংখ্যা মানে 2, 2 হলে কি হবে? মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার হবে। এর মানে এখানে যে মানটা আছে সেই মানটা যদি কোনো বর্গ সংখ্যার কোনো সংখ্যার বর্গ হয়, তাহলে সেটার রুট দুই ধরনের মান আসতে পারে। অর্থাৎ এই এক্স এর রুট হয় প্লাস এক্স আসতে পারে, অথবা এই এক্স এর এক্স স্কোয়ারের রুট মাইনাস এক্স আসতে পারে। তাহলে এক্স স্কোয়ার রুট প্লাস এক্সও আসতে পারে, এক্স স্কোয়ার রুট মাইনাস এক্সও আসতে পারে রুট করলে। সেই জন্য উভয় পাশে যদি আমাদের স্কোয়ার থাকলে স্কোয়ারটাকে আমরা ক্যান্সেল আউট করতে পারি, কিন্তু যখন এক পাশ থেকে যাবে তখন আমরা প্লাস মাইনাস রুট লিখবো। বাম পাশ থেকে স্কোয়ারটা ডান পাশে চলে গেছে, প্লাস মাইনাস রুট লিখবো। বা a প্লাস বি ইকুয়ালস, এখানে প্লাস মাইনাস চিহ্নটা দিব, আর 256 এর বর্গমূল হচ্ছে 16। তাহলে আমাদের a প্লাস বি এর মান বের হলো প্লাস মাইনাস 16 বা 60। আমরা 4 নাম্বার ম্যাথও সেম ভাবে করব। সূত্র এখানে a প্লাস বি, এখানে ab আছে, এখানে 18m স্কয়ার আছে, আর এখানে a মাইনাস b এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ফার্স্টে যেইগুলো দেওয়া আছে সেই দেওয়া মানগুলো আমরা তুলে নিই। তাহলে 4 সমাধান, দেওয়া আছে কি? দেওয়া আছে a প্লাস b, এটার a প্লাস b এর মান কত দেওয়া আছে? 9, 9 এর, এবং ab এর মান দেওয়া আছে, এবং ab এর মান দেওয়া আছে কত? 18m স্কয়ার, 18m স্কয়ার, এটা লিখি। এখন আমাদের a মাইনাস b এর মান নির্ণয় করতে হবে। তো আমরা কি জানি? a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস কি? a প্লাস b হোল স্কয়ার
মাইনাস 4ab। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তো সূত্র লিখতে হলে আমরা লিখব আমরা জানি। আমরা জানি। আমরা জানি কি এই a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4b। বা বা লিখবো কেন? মাঝখানে সমান আছে, এটা সমীকরণ, সমীকরণ সমাধান করতে হলে আমরা বা দিয়ে নিব। a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস, এটার মান কত আছে? 9। 9 এম বসাই দিব। এটার উপরে স্কয়ার আছে, স্কয়ার। হ্যাঁ, মাইনাস আছে, মাইনাস লিখবো। 4 আছে, 4 লিখবো। ab এর মান কত আছে? ইনটু ab, এটার সাথে 4 এর সাথে গুণ হবে, ইনটু দিলাম। ab এর মান দেওয়া আছে 18 এম স্কয়ার। এখন আমরা এটাকে গুণ করে দিব, এটাকে স্কয়ার করে দিব। বা a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস 9 কে স্কয়ার করলে হবে 81, m কে স্কয়ার করলে হবে মাইনাস আছে, মাইনাস দিব 4 এবং 18 গুণ করলে হবে 72। m স্কয়ার আছে, m স্কয়ার। বা a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস 18 m স্কয়ার থেকে 17 72 m স্কয়ার যদি আমরা বিয়োগ করি, তাহলে যোগ বিয়োগ করার সময় একটা কমন রুল ফলো করলেই হয়। বড়টার চিহ্ন প্লাস, প্লাস বসানোর দরকার নাই। এখন বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দাও, তাহলে 81 m স্কয়ার থেকে 72 m স্কয়ার বিয়োগ করলে 9 m স্কয়ার থাকবে। এখন এই স্কয়ারটাকে আমরা ওই পাশে নিয়ে গেলে রুট হয়ে যাবে। তাহলে এখানে থাকবে a মাইনাস b, আর এখানে রুট করার আগে আমরা প্লাস মাইনাস সাইন দিব, আর লিখবো 9 m স্কয়ার। বা a মাইনাস b ইকুয়ালস, প্লাস মাইনাস লিখবো, 9 কে রুট করলে হবে 3, m স্কয়ার কে রুট করলে হবে m। আমরা যদি x স্কয়ার রুট করি, তাহলে এটার মান x হয়। কেন হয় এটা যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে এই ব্যাখ্যাটা সে দেখে নিতে পারে। স্কয়ার, এই স্কয়ার থাকা মানে স্কয়ার থাকা মানে এটার পাওয়ার 2, আর রুট থাকা মানে পাওয়ার হাফ। তাহলে এখানে স্কয়ার আছে, স্কয়ার হচ্ছে 2, আর রুট থাকলে পাওয়ার হচ্ছে হাফ। তাহলে আমাদের পাওয়ারের উপর পাওয়ার যখন থাকবে, তখন পাওয়ার আর পাওয়ার গুণ করব। তাহলে এক্স এর পাওয়ার 2 ইন্টু এক্স এর পাওয়ার কি লিখবো? হাফ। গুণের 2 আর ভাগের 2 কাটা গেলে কি থাকবে? 1। এক্স এর পাওয়ার 1, 1 তো পাওয়ার লিখতে হয় না, তাই শুধু আমরা এক্স লিখি। এইখানে একই রুটসে এম স্কোয়ার থেকে এম আসে, এম স্কোয়ার কে রুট করলে এম আসে, আর 9 কে রুট করলে প্লাস 9 কে রুট করলে 3 আসে, এটা সবাই আমরা জানি। 5 নাম্বার যে ম্যাথটা আছে, সেখানে একটা মান দেওয়া আছে এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়ালস 4, আর আমাদের বের করতে হবে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়ালস 322। এই ম্যাথটা দুই ভাবে প্রমাণ করা যায়। কয় ভাবে প্রমাণ করা যায়? দুই ভাবে। প্রমাণ করো দে বা দেখাও যে যদি থাকে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড এভাবে প্রমাণ করতে পারি। অথবা যেই মানটা দেওয়া আছে এই ধরনের ম্যাথে, এই মানটা আমরা এই মানটা দিয়ে এই লাইন থেকেই ম্যাথ শুরু করলে সেই ম্যাথটা আমাদের এইটা বের হবে। আমি দুই ভাবেই করে দিব। প্রথমত, যেই মানটা দেওয়া আছে সেই মানটা আমরা লিখবো। দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে এখানে x মাইনাস 1 ওভার x ইকুয়ালস 4। এখন এই ম্যাথটা যদি আমি লেফট হ্যান্ড সাইড না ধরেও করি, তাহলেও মিলবে। আবার যদি লেফট হ্যান্ড সাইড ধরে করি, রাইট হ্যান্ড সাইড বের হবে। তো আমরা ফার্স্টে আমি লেফট হ্যান্ড সাইড না ধরে এইখান থেকেই ম্যাথটা শুরু করব, শুরু করে এই ফলাফলটা আসবে। তো আমরা কি করব? এখানে পাওয়ার 4 আছে, পাওয়ার 4 থাকা মানে আমি যদি দুইবার এটাকে স্কোয়ার করি, তাহলে পাওয়ার 2, 2 কে আবার স্কোয়ার করলে হবে পাওয়ার 4। এই জন্য প্রথমবার এই মাঝখানে সমান আছে, আমরা বা দিয়ে প্রথমবার হচ্ছে গিয়ে একবার স্কোয়ার করব, এখানে স্কোয়ার করব, এখানেও স্কোয়ার করব। তো আমরা যখন স্কোয়ার করলাম, এইটা আমরা সাইড নোটে লিখে দিব যে বর্গ করি, তাহলে সবচেয়ে ভালো হবে। এখন এখানে আমাদের প্রথমটাকে যদি এ ধরি এবং পরেরটাকে যদি বি ধরি, তাহলে সূত্রটা কি করে? এ মাইনাস বি, এর উপরে কি আছে? পাওয়ার 2 বা স্কোয়ার আছে। এটার সূত্র কি? এ স্কোয়ার। এটা দুই ভাবে লেখা যায়। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এভাবে লিখলেও হয়।
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab এভাবে লিখলেও হয়। তো আমি যে কোনো একটা নিলেই হয়, আমি দ্বিতীয়টা নিচ্ছি। এখানে এ বলতে এক্স, এক্স স্কোয়ার, তারপরে প্লাস 1/x, এটা হচ্ছে আমাদের বি, কারণ এখানে প্রথমটা মাইনাসের আগে প্রথমটা হচ্ছে আমাদের এ, মাইনাসের পরেরটা বি, মাইনাসের আগে প্রথমে এ পরে বি। তাহলে যেখানে বি বলবো আমি, সেখানে আমাদের বুঝতে হবে যে 1/x বা 1/x। 1/x, 1/x, 1/x যেটাই বলেন সবগুলোই সত্য। আমরা এশিয়ান, বিশেষ করে আমরা বাংলাদেশি যারা আছি, আমরা 1/x বলি। এশিয়ান, বাংলাদেশের বাইরে ইন্ডিয়া, পাকিস্তান বা অন্যান্য দেশ যারা আছে, তারা 1/আপন বলে, 1/x। আমাদের এই মহাদেশের বাইরে আপনি যদি বাইরের আমেরিকায় যান, তখন ওখানকার লেখাপড়া দেখেন, বলবেন ওরা এটাকে বলে 1/x। তাহলে এটাকে আমরা 1/x ও বলতে পারি, 1/x, অথবা 1/x, অথবা 1/x, সবভাবেই বলা যায়। এখন এটার উপরে আমরা কি করব? স্কোয়ার করব। এটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমাদের সূত্রে মাইনাস আছে, মাইনাস লিখবো। এরপরে 2 আছে, এই সূত্রে 2 লিখবো। ইনটু a আছে, a মানে হচ্ছে আমাদের x, x লিখবো। ইনটু বি আছে, বি মানে হচ্ছে 1/x, 1/x লিখবো। হয়ে গেল, এই পাশের সূত্র হয়ে গেল। এখন এইখানে ইকুয়ালস আছে, ইকুয়ালস দিব। এরপরে 4 স্কোয়ার, 4 কে স্কোয়ার করলে 4 ইনটু 4 মানে 16, 16 লিখবো। গুণের এক্স আর ভাগের এক্সটা আমরা কেটে দিব। এটা দেওয়ার নিয়ম নাই, তবে কেটে দিলে এখনকার টিচাররা বুঝে যে হ্যাঁ, এটা গুণের এক্স ভাগের এক্স কেটে দিছে, সমস্যা নেই। বা এক্স কে স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার, প্লাস এই স্কোয়ারটা দুই জায়গায় হবে, 1 কে স্কোয়ার করলে হবে 1, আর এই এক্স কে স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার। মাইনাস 2 আছে, এখানে আছে 16। বা এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটাকে আমরা রাখবো। আর এখানে -2 ছিল, ওই পাশে পাঠাই দিই, তাহলে হবে 16 প্লাস 2। বা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস, এটা হবে কত? 80। এইটাকে যদি আমরা আরো একবার স্কোয়ার করি, তাহলে এটার পাওয়ারটা 2 আছে, 2 থেকে 4 হয়ে যাবে, তখন এটার সাথে মিলে যাবে। এই জন্য আমরা আরো একবার স্কোয়ার করি। বা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটাকে আবার আমরা হোল স্কোয়ার করবো। আর এখানে আছে 18, এটাকে 18, এটাকেও হোল স্কোয়ার করবো। যেহেতু স্কোয়ার করলাম, এইখানে আমাদের আরো একবার লিখতে হবে বর্গ করে, বর্গ করে। তো এখানে আমরা সূত্রটা কি হবে? সূত্রটা হবে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। তো এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ার, এটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এখন a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইভাবেই আমরা বেশি শিখি। এটা এইভাবেও তো লেখা যায়, আমরা এইভাবে লিখলে দেখতে একটু সুন্দর লাগবে। এখানে এখানে এক্স স্কোয়ার, এটার উপর স্কোয়ার লিখবো। তারপরে হচ্ছে কি প্লাস 1/x স্কোয়ার, এটার উপরে আমরা স্কোয়ার লিখবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা আমাদের এ, এটার উপর স্কোয়ার। এখানে সূত্রে প্লাস আছে, প্লাস দিলাম। এটা হচ্ছে বি, বি স্কোয়ার। তারপরে আবার সূত্রে কি আছে? প্লাস আছে, প্লাস দিলাম। এরপরে কি হবে? 2ab, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার। এখানে 18 যেটা আছে, এইটাকে যদি আমরা স্কোয়ার করি, তাহলে হবে 324। এখন আমি যদি নিচে করি, হয়তো দেখা যাবে না, এই জন্য আমি এই সূত্র দুইটা এখন মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমি এই ম্যাথটা আমি সাইডে করবো, যাতে সবাই দেখতে পায়। এখানে এই এক্স স্কোয়ারকে, বা লিখি আগে, এই এক্স স্কোয়ার যেটা আছে, এটাকে যদি আমি আবার স্কোয়ার করি, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার আর পাওয়ার গুণ হয়, তাহলে এক্স এর পাওয়ার এই 2 ইন্টু 2 হবে হচ্ছে এক্স এর পাওয়ার 4। এখানে প্লাস আছে, প্লাস দিব। 1 কে যদি আমরা স্কোয়ার করি, সেটা হবে 1। এক্স স্কোয়ার কে স্কোয়ার করলে হবে এক্স টু দি পাওয়ার 4। এই গুণের এক্স স্কোয়ার ভাগের এক্স স্কোয়ার কাটা যাবে, থাকবে হচ্ছে +2। আমরা এখানে লিখবো +2 ইকুয়ালস, এখানে হচ্ছে 324, 324 লিখবো। তারপরে বা এই +2টা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কি হবে? এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়ালস
324 minus 2 বা x to the power 4 plus 1 by x to the power 4 is 322 324 থেকে 2 মাইনাস করলে 322 তো প্রমাণ করতে বলছে, এই জন্য আমরা ব্র্যাকেটে এখানে লিখে দিব হচ্ছে প্রমাণিত। তাহলে এইভাবে ম্যাথটা সলভ করা যায়। এই ম্যাথটাকে যে আরো একভাবে সলভ করা যায় ওইটা এখন আমি শিখাই দিই। যেই মানটা দেওয়া আছে সেই মানটা আমরা লিখবো x minus 1 over x equals 4। এই মানটা দেওয়া আছে, আমাদের বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণিত করব। এখন আমরা এই যখন প্রমাণ করো যে বা দেখাও যে কথাটাকে, তখন আমরা লিখি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস x to the power 4 plus 1 over x to the power 4। এটা আমাদের বাম পক্ষে আছে। এই ম্যাথটা সলভ করে যদি আমাদের ডান পক্ষের এই মানটা আসে, তখন আমরা বলতে পারবো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড। এখানে প্রমাণ করো যে এটা যদি থাকে লিখবো প্রুভড। এখন আমরা এইটাকে আমরা দুইবার ভাঙবো। ফার্স্টে একবার স্কোয়ারকে স্কোয়ার করব, তাহলে 2 দুগুণে 4, এক্স টু দি পাওয়ার 4 কে এক্স স্কোয়ারের উপর স্কোয়ার করব। তারপরে এই 1 ওভার এক্স টু দি পাওয়ার 4 কে 1 ওভার এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার করব। তাহলে এটা a স্কোয়ার প্লাস এটা b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র বলবে। আমার এই পাশে জায়গা আছে, আমি এই পাশে সূত্রগুলো একটু এই পাশে লিখি। তাহলে এটাকে যদি আমি a ধরি, অর্থাৎ a হচ্ছে a স্কোয়ার, এখানে এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, মাঝখানে প্লাস আছে, প্লাস কে আমরা প্লাস বি স্কোয়ার লিখি। বিটা তাহলে আমাদের কি হবে 1 ওভার এক্স স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? ফার্স্টে আমরা প্লাসের সূত্রটা ফেলবো, দুইটা সূত্র আছে। প্রথমে আমরা কি করব, এরকম পাওয়ার 4 থাকলে যতক্ষণ পর্যন্ত না এই মানটা ইনপুট করব ততক্ষণ পর্যন্ত আমরা প্লাসের সূত্র বসাইতে থাকবো। পাওয়ার 4, পাওয়ার 8, পাওয়ার 16 এরকম যদি থাকে, তাহলে আমরা ফার্স্টে প্লাসের সূত্রগুলো বসাবো। লাস্টে যেই মানটা দেওয়া থাকবে, এখানে প্লাসের মান থাকলে প্লাসের সূত্র বসাবো, মাইনাসের মান থাকলে মাইনাসের সূত্র বসাবো। তো প্লাসের সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, তাহলে এখানে মাইনাসের যেটা সূত্র এইখানে যে মাইনাস, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটা আমাদের সূত্র, এটা হচ্ছে রাফটা আবার কেউ ম্যাথের সাথে মিক্স করে ফেলবেন না। এক্স স্কোয়ার আছে, এটা হচ্ছে আমাদের এ, তাহলে আমরা লিখবো ফার্স্টে এ প্লাস বি। এ মানে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার লিখলাম, প্লাস আছে প্লাস লিখলাম। এরপরে বি মানে হচ্ছে 1 ওভার এক্স স্কোয়ার, 1 ওভার আমি এক্স স্কোয়ার লিখলাম। এরপরে এটাকে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার আছে, ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ার লিখলাম। এরপরে মাইনাস আছে সূত্রে, মাইনাস লিখলাম। সূত্রে 2 আছে, 2 লিখলাম। এরপরে ইন্টু এ বি আছে, ইন্টু এ এ বলতে আমাদের এখানে এক্স স্কোয়ার, আর বি বলতে হচ্ছে আমাদের 1 ওভার এক্স স্কোয়ার। গুণেরটা আর ভাগের টাকাটা এই দুটাকে কেটে দিলাম। এইটাকে আমরা আরো একবার সূত্র ফেলবো, সেই জন্য আমরা এটাকে সূত্রের একটু ফরম্যাটে নিয়ে যাই। এটা এক্স, এটা হচ্ছে এ স্কোয়ার, এখানে প্লাস আছে প্লাস দিলাম। এটা হচ্ছে আমাদের বি, বি কে বা বিটা একটু ফরম্যাটে নিয়ে নিলাম, বি স্কোয়ার লিখলাম। এখন এটার উপরে আবার এই টোটাল রাশিটার উপরে আরো একটা স্কোয়ার আছে এবং -2 আছে, -2 লিখলাম। এখানে এটাকে এ আর এটাকে বি যদি ধরি, আমি যদি আবার এই এ প্লাস হোল স্কয়ার সূত্র বসাই, তাহলে এক্স প্লাস 1/x আসবে, তাই এক্স প্লাস 1/x আসবে। কিন্তু আমাদের আছে এখানে মান দেওয়া আছে এক্স মাইনাস 1/x। এই জন্য এই মান অনুসারে আমাদের এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বসাইতে হবে, যাতে আমাদের এই মানটা আমরা ইনপুট করতে পারি। তাহলে আমরা এই এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab এটা যদি আমরা বসাই, তাহলে এখানে লিখতে হবে এক্স মাইনাস 1/x এটার উপরে হোল স্কয়ার। আর যখন এখানে মাইনাস হয় তখন সূত্রে থাকে প্লাস 2ab, তাহলে 2 লিখবো। এ বলতে আমাদের হচ্ছে এক্স, ইন্টু বি বলতে হচ্ছে আমাদের এখানে 1/x, এই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এইটুকুর জন্য এতটুকু সূত্র বসলো আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন এইটার উপরে আরেকটা ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার আছে এবং -2 আছে। নিচে লিখলে দেখা যাবে কি? দেখা যাবে হয়তো। এটা কেটে দেই, গুণেরটার ভাগেরটা কেটে দিলাম। এখন এইখানে আমরা লিখবো এইটার যে মান আছে সেই মানটা হচ্ছে আমাদের 4। এখানে আমরা লিখবো 4, এটার উপর আমাদের স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। তারপরে প্লাস আছে, আমরা প্লাস দিলাম। এরপরে 2 আছে, 2 দিলাম। এইটাকে আবার আরেকটা ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট, এখানে স্কোয়ার আছে এবং -2 আছে। এখন এই লেখাটা আমি একটু
ডান পাশে লিখে দিই। এখানে হবে না, হলেও ক্যামেরায় হয়তো দেখা যাবে। এখানে 4 কে স্কোয়ার করলে হবে কত? 16। এখানে কি আছে? প্লাস আছে, প্লাস 2 আছে, 2 দিলাম। এখন এটাকে আরো একবার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আছে দিলাম, -2 আছে বাইরে, -2 লিখলাম। এই -2টা এখানে। এবার এই দুইটা যোগ করলে হবে 18। এটার উপরে আছে আমাদের স্কোয়ার, -2। 18 কে স্কোয়ার করা মানে 18 ইন্টু 18, এই দুটাকে 18 ইন্টু 18 হবে 324, আর এটা -2। কারো যদি সন্দেহ থাকে 18 কে স্কোয়ার করলে 324, তাহলে 18 কে দুইবার গুণ করলেই হয়ে যাবে, অথবা ক্যালকুলেটরে দিলেও হবে। তারপর এইটা 324 থেকে যদি আমি 2 মাইনাস করি, তাহলে কত হবে? 322। এইটা আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে, তাহলে এখানে আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড। এখন আমরা ধরলাম লেফট হ্যান্ড সাইড, বের হইলো রাইট হ্যান্ড সাইড। এই জন্য আমরা লিখবো, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড। আর এটা প্রমাণ করো যে, তখন আমরা কি লিখবো? PROVE। এইভাবে এই ম্যাথটা দুই ভাবে করা যায়। ফার্স্টে যেই মানটা দেওয়া থাকে মান থেকেই শুরু করা, অথবা লেফট হ্যান্ড সাইড ধরে করে রাইট হ্যান্ড সাইড বের করে প্রমাণিত বলা। দুই ভাবেই করা যায়। এই ম্যাথটা দুই ভাবের যেকোনো একভাবে করলেই হবে। এই ম্যাথটাও সেম। এই ম্যাথটা দুই ভাবে করা যায়, প্রদত্ত রাশি ধরে অথবা এই লাইন থেকে বের করা। আমাদের কি দেওয়া আছে? কি দেওয়া আছে? দেওয়া আছে এখানে 2x প্লাস 2/x ইকুয়ালস 3। আচ্ছা, আমি ফার্স্টে ওইটার মতো যেই মানটা দেওয়া আছে, 5 নাম্বার যে ম্যাথটা ছিল, এই মানটা যেটা দেওয়া আছে সেই মানটা দিয়ে যেমন আমরা সমাধান করছিলাম, এটাও একইভাবে আমরা সমাধান করার ট্রাই করি। মাঝখানে সমান থাকলে বা দিয়ে অঙ্ক করতে হবে। এখানে 2 দুই জায়গায় গুণ আকার আছে, আমরা 2টা কমন নিই। 2টা কমন নিলে কি হবে? এখানে আমাদের x থাকবে, যেটা আমরা কমন নিব। যদি গুণ আকারে কোনো কিছু কমন নেই, সেইটা দিয়ে ভাগ করে দিব। আর ভাগ আকারে কোনো কিছু যদি আমরা কমন নেই, মানে 1/2 এরকম করে যদি কোনো কিছু কমন নিতাম, এই 2 দিয়ে আমরা গুণ করে দিতাম। গুণ আকারে কমন নিলে সেটা দিয়ে ভাগ করে দিতে হয়, ভাগ আকারে কমন নিলে গুণ করে দিতে হয়। তাহলে 2 দিয়ে 2 কে ভাগ করলে হবে 1, 1 তো লিখতে হবে না, এক্সট্রা থাকবে। প্লাস আছে, প্লাস দিলাম। এই 2 দিয়ে এটাকে ভাগ করলে ভাগ আকারে 2 আসলে 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 হবে, উপরে আমরা 1 লিখলাম। কারণ ভগ্নাংশের লব 1 এর ভ্যালু আছে, এই জন্য 1টা লিখতে হবে। ডিভাইডেড বাই এখানে আছে x লিখলাম। এরপরে এখানে ডান পক্ষে আমাদের আছে 3 লিখলাম। বা আমার এই 2টা এইখানে লাগবে না। এই 2টা আমরা ওই পাশে নিয়ে যাই। এই পাশে এই x প্লাস 1/x এর সাথে এই 2টা গুণ আকারে আছে। কমন নেওয়া মানে গুণ আকারে লেখা। সেই জন্য এইটা দিয়ে ভাগ আকারে লিখতে হয়। তাহলে এই 2টা ওই পাশে গেলে, এই পাশে যদি গুণ থাকে ওই পাশে গেলে হবে ভাগ। এই পাশে ভাগ থাকলে ওই পাশে সমীকরণের ওই পাশে গুণ হবে। আসলে মূল নিয়মটা হচ্ছে, এখানে এই 2টা গুণ আকারে আছে। তো উভয় পক্ষে যদি আমরা এই 2 দিয়ে ভাগ করে দেই, তাহলে এই পাশে গিয়ে 2 ভাগ হয়ে যাবে। আর এই পাশে 2 যেটা ভাগ হবে সেটা এই 2 আর এই 2 কেটে যাবে। কেটে গেলে 1 থাকবে। সেজন্য আমরা সরাসরি কি করি, এই 2 টা গুণ আকারে থাকলে ওই পাশে ভাগ আকারে নিই। একইভাবে ভাগ আকারে থাকলে গুণ আকারে নিলে সেটা কাটাকাটি হয়ে যায়। আচ্ছা, এখানে আমাদের তাহলে 2 টা যদি আমরা না থাকে, তাহলে থাকবে x প্লাস 1/x ইকুয়ালস এই পাশে 3, এটারই ভাগ হয়ে যায়। বা এইখানে আমাদের পাওয়ার 2 আছে বা স্কয়ার আছে। তো এই উভয় পক্ষে যদি আমরা এখন বর্গ করে দেই, তাহলে এর মান বের হয়ে যাবে। তাহলে এখানে x প্লাস 1/x, এটাকে যদি আমরা স্কয়ার করি, আর এই পাশে 3/2 এটাকেও যদি আমরা স্কয়ার করি, তাহলে এটার পাওয়ার 2 চলে আসবে। তো এখানে সাইড নোটে আমরা দিব, সাইড নোট হিসেবে আমরা দিব বর্গ করে। আর এইটার যে সূত্র, a প্লাস b, প্রথমটাকে যদি আমরা এই x কে আমরা a ধরি, আর b 1/x কে যদি আমরা b ধরি, তাহলে হয় a প্লাস b, ব্র্যাকেটে হোল স্কয়ার আছে, ব্র্যাকেটে আমরা হোল স্কয়ার দিলাম। সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অথবা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এইভাবে লিখলেই হয়। এই এইখানে আমাদের লাগবে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই জন্য আমরা এটাকে বর্গ করলাম।
বা তাহলে এটা আমাদের এ, সূত্র অনুসারে ফার্স্টে এ স্কয়ার লিখবো, এ বলতে আমাদের এক্স, এক্স কে আমরা স্কয়ার করব, প্লাস আছে সূত্রে প্লাস দিব, এরপরে বি স্কয়ার আছে, বি বলতে আমাদের এখানে 1/x, এদের বি বলতে 1/x, এটার উপরে স্কয়ার লিখবো, এরপরে সূত্রের প্লাস টু এ বি আছে, প্লাস লিখবো, টু লিখবো, এ বলতে আমাদের ওই এ না, এ বলতে আমাদের এখানকার এক্স, ইন্টু বি বলতে আমাদের 1/x, 1/x লিখবো। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টু এ বি হয়ে গেছে, এটার সূত্র বসানো হয়ে গেছে। এখন এই পাশে 3 কে স্কয়ার করলে হবে 9, আর 2 কে স্কয়ার করলে হবে 4, বা এই পাশে গুণের এক্স আর ভাগের এক্সটা আমরা কেটে দিই, এই গুণের এক্স ভাগের এক্স কেটে দিই, আর এই এক্স কে স্কয়ার করলে হবে এক্স স্কয়ার, প্লাস আছে প্লাস দিলাম, 1 কে স্কয়ার করলে হবে 1, এক্স কে স্কয়ার করলে হবে এক্স স্কয়ার, প্লাস 2 আছে 2 লিখলাম, ইকুয়াল 9/4 আছে 9/4 দিলাম। এই প্লাস 2 তো আমাদের এখানে লাগবে না, তাহলে এই প্লাস এখানে এইটার সাথে 2টা প্লাস আগের আছে, ওই পাশে গেলে মাইনাস করে দিই, বা এখানে তাহলে থাকবে এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়ালস এখানে 9/4, এই প্লাস 2 এই পাশে গেলে হবে -2, বা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়ালস, এই 2 এর নিচে মনে মনে একটা আমাদের 1 আছে, এই 1 হচ্ছে এই 2 এর হর, আর এখানে 9 এর হরটা হচ্ছে আমাদের 4, তাহলে এই হরগুলোর লসাগু করতে হয় ভগ্নাংশের যোগ বিয়োগের সময়। এই লসাগুর হরকে যার যার হর দিয়ে ভাগ করে গুণ করতে হয়, 4 দিয়ে এই 4 কে ভাগ করলে হবে 1, 1 ইন্টু 9 ইকুয়ালস, মাইনাস আছে মাইনাস দিলাম, এই 1 দিয়ে এখানে মনে মনে যে 1টা আছে, সেই 1 দিয়ে 4 কে ভাগ করলে হবে 4, 4 ইন্টু এই উপরে 2 ইকুয়ালস 8, এই 1টা আমরা বোঝানোর জন্য লিখলাম, এটা আসলে লেখা যাবে না, ওটা আমি মুছে দিলাম। এখন এখানে কি থাকবে এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার, 9 থেকে 8 যদি আমরা মাইনাস করি তাহলে হবে 1, আর হর হিসেবে 4 আছে, এইটা হচ্ছে এর মান। তো আমরা লিখতে পারি নির্ণয় এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান 1/4, অথবা এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কি অ্যান্সার, মান নির্ণয় করতে বলে এটা অ্যান্সার। এই ম্যাথটা যে আরো একটা নিয়মে আছে, সেই নিয়মটাও আমি করে দিচ্ছি। ফিক্সড যে নিয়ম আছে, ফিক্সড কোনো নিয়মে কোনো ম্যাথ করতে হবে এমন কোনো কথা নেই। আমরা একটা ম্যাথ যত নিয়মে পারি সবগুলো নিয়মে সলভ করার ট্রাই করব। তো ফার্স্টে এই ম্যাথটা আমাদের সলভ করার জন্য ফার্স্টে আমরা লিখবো দেওয়া আছে, দেওয়া আছে লিখে আমরা এটা লিখবো। তো আমরা দেখি এখানে x আছে, এখানে 1/x আছে, তো এখানে আমাদের কিন্তু 2x 2/x আছে, এই মানটা আমরা ইনপুট করতে পারবো না, সেই জন্য আমরা কি করব, এই লাইনটা দুইটা লাইন মডিফাই করে লিখবো, যে বা এখানে 2টাকে কমন নিব, তাহলে এখানে থাকবে x প্লাস 1/x, আগের যে নিয়মটা দেখাইছিলাম যে 2 কমন নিলে এটা থাকে, প্লাস 3, বা এখানে যদি আমি x প্লাস 1/x লিখি, তাহলে এখানে হবে এই 2টা গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 3/2 বা 3/2, এই মানটা আমরা এখন এখানে ইনপুট করতে পারবো, এটাকে সূত্র আকারে লিখে। তাহলে যখন মান নির্ণয় করতে বলবে তখন আমরা লিখবো প্রদত্ত রাশি, তাহলে কি, সুতরাং প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এখন এইটাকে সরাসরি সূত্র আসলে লেখা যায় না, অনেকে আবার এই লাইন থেকে সরাসরি সূত্র লিখে দেয়, এই লাইনটাকে একটু মডিফাই করে এইভাবে স্কোয়ার লিখবেন, আর এটা প্লাস 1/x লিখে এটাকে হোল স্কোয়ার লিখবেন। এখন আমাদের এইখানে এই এক্স কে যদি আমরা এ ধরি, প্লাস আছে আমি প্লাস দিলাম, ও সরি, এক্স এর উপর স্কোয়ার আছে আমি স্কোয়ার, প্লাস আছে প্লাস দিলাম, এরপরে 1/x এটাকে যদি আমি বি ধরি, 1/x কে বি ধরি, তাহলে এই বি এর উপর কি আছে, স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, তাহলে আমাদের কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, এই ফরম্যাটটা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্রই আমি লিখে দিই। একটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই আকারের দুইটা সূত্র আছে, আরো একটা সূত্র আছে এটা, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, ওইটা হচ্ছে এমসিকিউ করার ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করি, এটা এখানে আমরা অ্যাপ্লাই করবো না, মান নির্ণয়ের ক্ষেত্রে এই দুইটা সূত্রই আমাদের অ্যাপ্লাই হবে, এটা আমরা মনে রাখবো। এই এ প্লাস বি হোল স্কোয়ারের দুইটা সূত্র অলওয়েজ মাথার মধ্যে রাখতে হবে, কারণ এই দুইটা সূত্র দিয়ে অনেক ম্যাথ করা যায়, অনেক। আর এই দুইটা সূত্র যদি আমরা না পারি তাহলে পরবর্তী ম্যাথ গুলো আমরা পারবো না।
এখন আমরা কনফিউজড হয়ে যাই, এই সূত্রটা লিখবো নাকি এটা লিখবো। এখন কনফিউজড হওয়ার আসলে কিছু নাই। এখানে যদি আমাদের এই মান হিসেবে এখানে প্লাস আকারে মানটা দেওয়া আছে, তাহলে আমরা প্লাসের সূত্র বসাবো। যদি এখানে মাইনাস থাকতো, এই এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানটা দেওয়া থাকতো, তখন আমরা নিচের সূত্র ব্যবহার করতাম, কারণ এখানে মাইনাস আছে। তাহলে এখানে প্লাস আছে বলে আমরা এই প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করবো, সেই হিসেবে আমরা লিখবো। তাহলে এখানে এ বলতে আমাদের এক্স, প্লাস আছে প্লাস দিলাম, বি বলতে আমাদের হচ্ছে ওয়ান বাই এক্স লিখলাম, এরপরে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আছে, এখানে ব্র্যাকেট দিয়ে আমরা কি করবো, স্কোয়ার দিব। এখানে মাইনাস আছে মাইনাস দিব, এখানে টু আছে আমি টু দিব, এ আছে এ যেখানে আছে সেখানে হবে আমাদের এক্স, এর মান এক্স, যে প্রথমটা এর মান এক্স, ইন্টু বি বলতে আমাদের ওয়ান বাই এক্স, এই যে বি বলতে ওয়ান বাই এক্স আমরা ধরে নিয়েছিলাম, তাহলে এখানে ওয়ান বাই এক্স দিব। এখানে টু এ বি আছে, টু এ বি বসানো হয়ে গেছে। গুণের এক্স আর ভাগের এক্সটা আমাদের কাটা যাবে। এখন এইটার যে মান, সেই মানটা যে প্রথমে যে দেওয়া ছিল সেখান থেকে আমরা একটু মডিফাই করে 3/2 বের করছিলাম। এইখানে সেই 3/2টা আমরা ইনপুট করে দিই, -2। 3 কে স্কোয়ার করলে আমাদের হবে হচ্ছে 9, আর 2 কে স্কোয়ার করলে, 3 কে স্কোয়ার করলে 9 কিভাবে হয়, 3 × 3 স্কোয়ার করা মানে 2 বার গুণ আকারে থাকা, তাহলে 3 × 3 9। 2 কেও স্কোয়ার করতে হবে, তাহলে 2 কে স্কোয়ার করলে কি হবে 4। কারণ গুণ বা ভাগ আকারে থাকলে, তার উপরে যদি পাওয়ার থাকলে পাওয়ারটা গুণ বা ভাগের সবগুলো পদের উপরে, সবগুলো যে সংখ্যা থাকবে বা চলক থাকবে সেটার উপরে চলে যাবে। এই জন্য 3 কে স্কোয়ার করলে হবে 9, 2 কেও স্কোয়ার করতে হবে, শুধু 3 কে স্কোয়ার করে 9 লিখলাম, 2 কে স্কোয়ার না করে 2 লিখলাম, তাহলে হবে না, এখানে 2 কে স্কোয়ার করে 4 লিখতে হবে। মাইনাস এখানে কি আছে, 2 আছে, 2 বসাই দিলাম। এখন ভগ্নাংশের যে যোগ বিয়োগ আছে, সেই যোগ বিয়োগটা করার সময় আমরা নরমালি কি করি, মনে মনে যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে সেটা নিয়ে মনে মনে একটা 1 আমরা হর আকারে ধরে নিই। এই হরগুলোর ফার্স্টে লসাগু করতে হয়, 4 আর 1 এর লসাগু হবে 4। তাহলে 4 দিয়ে 4 কে ভাগ করতে হবে, ভাগফলকে 9 এর সাথে গুণ করতে হবে। তাহলে এই 4 দিয়ে 4 কে ভাগ করলে হবে 1, 1 × 9 = 9, মাইনাস আছে মাইনাস দিলাম, 1 দিয়ে 4 কে ভাগ করলে হবে 4, 4 × 2 = 8। এবার 9 - 8 = 1, আর ডিভাইডেড বাই 4 আছে, 4 দিলাম। তাহলে আমাদের অ্যান্সার আসলো 1/4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে অ্যান্সার লিখে দিতে পারেন, নো প্রবলেম। এইভাবে একটা ম্যাথ মান নির্ণয় করা বা প্রমাণ করা, এই ধরনের ম্যাথ আমরা 2টা নিয়মে মাঝে মাঝে সলভ করতে পারবো, যেগুলোতে আমরা দেখবো যে এরকম একটা মান দেওয়া আছে, সেখানে মান নির্ণয় করতে হবে অথবা এরকম প্রমাণ করতে হবে। 5 নাম্বারটায় আমরা 2টা নিয়মে সলভ করলাম, 6 নাম্বারটাও আমরা 2টা নিয়মে সলভ করলাম। এই 2টা নিয়মে সলভ করলেই হবে। কেউ ফিক্সড কোনো নিয়ম ফলো না করে 2টা নিয়মেই সলভ করার ট্রাই করবেন, তাহলে মনে থাকবে হ্যাঁ এই ম্যাথগুলো 2টা নিয়মে সলভ করা যায়। মাঝে মাঝে এক্সামের সময় আমাদের কোন একটা রুলস একটু মনে থাকে না, আরেকটা রুলস খুব সহজেই মনে পড়ে যায়। আবার কারো কারো কাছে প্রথম যে নিয়মটা করে এলাম সেটা সহজ মনে হয়, কারো কারো কাছে এইভাবে করলে সহজ মনে হয়। যে যেভাবে করলে সহজ মনে হয় সেইভাবে করার ট্রাই করলেও হয়, নো প্রবলেম। থ্যাংক ইউ। এর পরবর্তী আরো যে ম্যাথগুলো আছে আমি এখন করে দিচ্ছি।